ওয়েলকাম নতুন আর একটা ভিডিওতে। চলছে আমাদের দেশে পুরোদমে তালের সিজন, আর অনেকেই তালের রস বের করার ভয়ে তাল কিনতে চান না। আমি আজকে দুইটা পদ্ধতি দেখাবো যাতে খুব সহজেই আমরা তালের রস বের করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে, আমি তালের উপরের খোসাটা ছাড়িয়ে আটিগুলোকে এভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে, যেটা দিয়ে বাজি আমরা করে থাকি, বাজি কুচিতে করে থাকি, এটা দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। এটা খুব সহজভাবেই রসটা বের হয়ে যায় আর খুব দ্রুত করা যায়। আমি দুইটা আটিকে এভাবে বের করে নিচ্ছি। একটা ছোটো সাইজের তাল, আমার পুরো আটিগুলা থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তালের রসটা কতটা সুন্দর এবং ঘন হয়েছে। এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই। দুইটা আটি কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে সাদা হয়ে গেছে রস বের হয়ে, আর এটা খুব অল্প সময়ে করা যায়। এবার আমি রসটাকে একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই রসের মধ্যে অনেক তালের সাবা বের হয়েছে, অবশিষ্ট থাকবে, এটা পেটের জন্য খারাপ। এভাবে আপনারা মশারি অথবা এরকম নেট, বাজার থেকে আমরা যে ফল ফ্রুট বা বিভিন্ন ধরনের মিষ্টি টিষ্টি এনে থাকি, এইগুলোর সাথে এরকম নেট দেয়, ওই নেটগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবেই আমরা ছেঁকে নিতে পারি। এবার নেটের চারপাশটাকে আমি হাতে ধরে একসাথে করে এভাবে হাতে চিপিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা পাতলা কাপড় দিয়ে করতে হবে অবশ্যই, নইলে পড়বে না। দেখতে পাচ্ছেন কতটা আঁশ বের হয়েছে, আর এটা খুবই খারাপ পেটের জন্য। এবার আমি আঁশটাকে ফেলে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি, আমি আরেকটা তাল খোসা ছাড়িয়ে এভাবে নিচ্ছি। আমি একটা কেচির সাহায্যে সুবড়াগুলা কেটে কেটে আলাদা করে নিচ্ছি। আর এটাও একটা সহজ পদ্ধতি। এভাবে আস্তে আস্তে করে আমি সবকটা সুবড়া আটি থেকে কেটে আলাদা করে নেব। যেহেতু রসটা এই সাবাতে থাকে বা আঁশটার মধ্যে থাকে, তাই আমি আঁশটাকেই বিচি থেকে আলাদা করে নিচ্ছি কেটে কেটে। এটা কেচি, দা, বটি, আপনারা যে কোনোটা দিয়ে সহজ মনে করেন করতে পারেন, তবে কেচি দিয়ে করতেই সুবিধা হয়। আমি এভাবে ধরে ধরে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর এই তালটা আমরা সারা বছরই সংরক্ষণ করতে পারি। আমি আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে তালের রস আমরা সারা বছর সংরক্ষণ করে রাখবো। পুরো বিচিটা থেকে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পদ্ধতিটাও অনেক একটা সহজ পদ্ধতি। আপনারা এই দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, যে কোনো একটা, তাহলে তালের রস বের করা খুবই সহজ হবে। এবার সবকটা আঁশকে আমি এভাবে হাতের সাহায্যে কচলিয়ে নিয়েছি, একটু সফট করে নিয়েছি, এতে রসটা তাড়াতাড়ি পড়ে যাবে। এরকম একটা স্ট্যানার বা স্টিলের জাজরিতে নিয়ে আমি আরেকটা পাত্রের উপরে রেখে হাতে এভাবে অনবরত ঘষতে থাকবো, এতে খুব তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে। আবার চাইলে ওরকম নেটের উপরে রেখে আপনারা হাতের সাহায্যে চেপে চেপেও রস বের করে নিতে পারেন। তবে এরকম জাজরি দিয়ে বের করতে আমার কাছে সুবিধা মনে হয়। এভাবে তালের যে কতটা আঁশ ছিল সবকটা আঁশ আমি এভাবে চাকনিতে করে ছেলে নিলাম। দেখতে পাচ্ছেন এই রসটাও খুব সুন্দর হয়েছে। আগেরটা আমি দেখাচ্ছি এবং এখন যেটা বের করলাম, হয়ে গেলে সম্পূর্ণরূপে আমার তালের রস বের করা। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।